এরপরে ঠিক থাকতে পারবে তো। আমাদের হসপিটালে বাড়িতে গেছে যখন উন্নয়ন তাহলে ভয় কিসে? জনগণ ভোট দিলে এত উন্নয়ন তাহলে ভয় কিসে? দিলি অনেক ভয় পাচ্ছে, তা সত্ত্বেও এত ভয় পাচ্ছে। তাহলে ডিএম তুমি দূর হাঁটো, এর প্রতিবাদে আমরা ধর্নায় বসেছি। বাড়ি বেরিয়ে যা, তোদেরকে মেরে দেবো। সব তৃণমূলের সব ছেলেরা। আমার নাম সুদীপ দাস। মারা হবে, ছাপায় মেরে তো যেতে হবে। জুতো বইতে বইতে ডিএম আর ইলেকশন কমিশনের আমি ভেতরে ঢুকেছিলাম, আমার 2 নম্বর টেবিলে ছিল। আমার প্রতিটা টেবিলে 7-8টা ছেলে আমাকে ধরে একদম মারলো, মেরে আর গলা টিপে ধরেছিল, তুই চলে যা নাহলে এখানে মেরে দেবো, এখানে বেরিয়ে যা বলে আমাকে ধরে বার করতে দিল। কোন বিধানসভা কাউন্টিং ডিএম বলে সেটা খোলা বজবাজ বিধানসভা পুরো এখানে ছাপামের ভোট হয়েছে। অভিষেক ভাই এত ডায়লগ দেয় সবাইকে সব ছাপামের ভোটে জিতে আমি এই তো আরে কি বলবে এখানে? এটা কি ইলেকশন হচ্ছে নাকি ফার্স হচ্ছে? এই যে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ডিএম আর এখানকার জেনারেল অবজারভার আর এখানে টোটাল মিলে এটা একটা প্রফেশনে পরিণত করছে। এই আমাদের বজবজের ছেলেরা ঢুকেছিল কাউন্টিং এ, কোথায় ঢুকেছিল? এই যে গলা টিপে তাকে বার করে দিয়েছে। আর ওখানে বসে সিআরপিএফ কি করছে, সেন্ট্রাল ফোর্স কি করছে? এখানে আমাদের কাউন্টিং এজেন্ট বার করে দিয়েছে, ধাক্কা মেরে বার করে দিচ্ছে। সব ক্রিমিনালে ঢুকেছে অভিষেক ব্যানার্জি, কাউন্টিং এর সমস্ত সব ক্রিমিনালে ঢুকেছে, আমাদের লোকেদের বার করে দিচ্ছে, ঢুকতে দিচ্ছে তো মারধর করে গলা টিপে বার করে দিয়েছে ছেলেদের। কি ডিএম কে জানাবে? এখানে মোবাইল ইউজ করা যায়? ও যায় না, এখানে সিসিটিভি নাই। কত টাকা পেয়েছে এরা? কত টাকা দিয়ে ডিএম পারচেজ করেছে? আমার সেটা জানতে চাই। কত টাকা দিয়ে ডিএম আর জেনারেল অবজারভার পারচেজ করেছে এটা আগে বলতে হবে। ভোটটাই করতে দিও না এরা।